আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তা আজকের আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন তো আমাদের এখানে খুব আমাদের ইন্ডিয়ায় প্রচুর গরম উত্তাল। তা উত্তাল কিন্তু মুসলিমরা করেনি, করতেছে হিন্দুরাই। কারণ যাদের স্বার্থে ঘা লাগছে, গরু তো লালন পালন করে তারা যদি না বিক্রি করতে পারে, তাদের জন্যই তো হচ্ছে। তা সেই জন্য আমার মুসলমান ভাইদের অনেক ধন্যবাদ বা অনেক ভালোবাসা জানাই যে তারা প্রতিজ্ঞা করেছে 5 বছর মাংস খাবে না, গরুর মাংস খাবে না। 5 বছর কেন, গরুর মাংস না খেয়ে যদি থাকতে পারে। এবারে কথা হচ্ছে ওই কুরবানির কথা হচ্ছে যে কুরবানিতে আমাদের শরিয়াতে আছে একটা সুন্দর বা এবং সুস্থ গরু কুরবানি দিতে হবে। গরু বা যে কোনো পশু, গরু হোক, দুম্বা হোক, তারপর খাসি হোক, উট হোক, এমন নয় যে আমাদের শরিয়াতে লিখা রয়েছে গরুই দিতে হবে, এটা নয়। তা বলছি, সেই কথার মাধ্যমেই বলছি সবাই যারা গরু কুরবানি বা কুরবানি দিবার রেখেছো, তারা দুম্বা বা ওই খাসি অন্য কিছু জবাই করো। এই নয় যে আইন বার করেছে, যখন আইনের মতো কাজ হবে। তা আচ্ছা, ঠিক আছে, ওরা ভাবছে যে আমরাই প্রতিবাদ করব বা আমরাই আন্দোলন করব। হিন্দু মুসলিম সবাই আন্দোলন করো, কারণ অনেক রাখছে হিন্দু মুসলিম সবাই মিলে আন্দোলন করো। আরে তোমরা চেয়েছো পাল্টানোর দরকার, পাল্টেছে, সরকার পাল্টেছে, তোমাদের ইচ্ছা মতো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, হয়েছে। সব ইচ্ছা তো পূরণ হয় না। তো তোমাদের ইচ্ছা পূরণ হয়েছে যে সরকার পাল্টে গেছে। তা আবারও ইচ্ছে চাইছো যে মুসলিমরা এসে হিন্দু মুসলিম একসাথে গরু কুরবানির জন্য আন্দোলন করো। না, আমাদের মুসলিম ভাইদের অনুরোধ, তোমরা আন্দোলনে নেব না। এই না যে গরু খাওয়ার জন্য আন্দোলন নেব। যেসব জায়গায় হয়তো মসজিদে আজান বন্ধ করছে, যেমন অতিরিক্ত সাউন্ড দিয়ে আজান করা যাবে না, সেটা বন্ধ করছে। ঠিক আছে, অতিরিক্ত সাউন্ড দিয়ে আজান বন্ধ করো। এই নয় যে খাওয়ার জন্য আন্দোলন করো। আন্দোলন একদম করার দরকার নেই, যারা করছে তারা করুক। কারণ যারা পাল্টানোর দরকার বলেছে, পাল্টেছে, তারাই করুক। আমাদের গরু কুরবানি করার কোনো প্রয়োজন নেই, কারণ খাসি আছে, খাসি জবাই করো। খাসির দামগুলো, যারা খাসি অন্য সময় খাসির দাম পায়নি, এখন পেয়ে যাবে। আর খাসির মাংস দাম বাড়ুক, তবুও আমাদের মুসলিম শরিয়াতের মানুষরা খাবে। আর একটা ভাই আমাকে কমেন্টে লিখেছে পিলপানি কথা সহ্য ভালো লাগলো না। তা যাই পারুক, ভাই হোক বোন হোক, আমি জানি না, সে যেই হোক, উচিত কথা বললেই কি বলো তো, থাক, বাকিতে আর বললাম না। উচিত কথা বলতে গেলে গায়ে জ্বলন বাঁধে। তা আমরা তো মুসলিম, সেই জন্য আমাদের কথা এখন সব জায়গায় গায়ে বাঁধে যায়। আমরা গরু খাবো না এবং গরু কুরবানি করবো না, এটাই আমার প্রতিজ্ঞা। আমাদের প্রতিজ্ঞা রাখো। আর আন্দোলন করতে যেও না, কারণ আন্দোলন ওই খাওয়ার জন্য বিশেষ করে আন্দোলন করতে যেও না। ওরা যারা করছে তারাই করুক, ওরাই বুঝবে। আর যে কোনো এতে কী বলো তো, মনে ভেবেছে যে মুসলিমদের বিশেষ করে জব্দ করব, সে জায়গায় কী বলো তো, এরাই নিজেদের জব্দ, নিজেদের ভেতরেই নিজেরাই যা ইচ্ছে করুক, কিছু বলার দরকার নেই। ওই সরকার এলে এত কিছু হবে ওরা জানতো। কারণ এই সরকারটা হলো ধর্মের চিমটি কাটা সরকার। চিমটি কেটে দেবে, এখন তুমি চিমটির জ্বালায় হও। এটা ওরা জানতো, জেনে শুনেও পাল্টেছে যখন, তাহলে আমাদের সঙ্গে প্রতিবাদ করব না। কারণ এখন যা হচ্ছে, বেআইনি জায়গাগুলো, যেগুলো মানুষ বসবাস করতো, গরিব মানুষ দোকান করে থাকতো, তাদেরকে ভেঙে একদম উচ্ছেদ করে দিয়েছে। অনেকেই খবরের পাতায় দেখছে তো, সেই সব কারণেই বলছি, এসব হবার জানতো শুভেন্দুবাবু, আমাদের মুখ্যমন্ত্রী অনেক আগেই বলেছে যে এগুলো হবে হবে হবে।
তবুও যখন পাল্টেছো মানুষগুলো, এখন 5 বছর সহ্য করো, 5 বছর সহ্য করে দেখো ভালোর দিকে যাবে কি খারাপের দিকে যাবে, তারপরে চিন্তা ভাবনা করবে। সবে তো 8টা দিন হয়েছে, আর হ্যাঁ, না 15টা দিন ধরে না হয়েছে, তারই মধ্যে যদি এত অসহ্য হয়ে যাও, এখন 5টা বছর তোমরা সহ্য করে দেখো, তোমরাই নাকি পাল্টেছো, তোমরাই আবার পাল্টাবে, সেটাই। তা আমাদের ফলতা বিধানসভায় এখনও ভোট বাকি। তা আমি কিছু বলতে চাই, তা ভোটের এতদিন পরে, মানে মন্ত্রিসভায় বসার এতদিন পরে ভোট হওয়া মানে খালি খাঙ্কায় মারামারি যুদ্ধ করা। কারণ যারা মন্ত্রী বসেছে তারাও কী বলো দিনই, তাদেরও একটা অন্যরকম জোর। আর আমাদের মানে এখানটায় মারামারি ঝগড়াঝাঁটি হবারে, কিন্তু একটাই ভালো কাজ হলো, আমি বলছি আমার খুব ভালো লাগলো যে আগে একটা দলই হেঁকে যেত বা একটা দলেরই রাজত্ব ছিল, এখন কিন্তু সবাই সবাই হেঁকে যাচ্ছে, মানে বলে যাচ্ছে আমাকে ভোট দাও, আমাদের ভোট দাও। কংগ্রেস, সিপিএম, সবাই এখানে এখন স্বাধীনতা সবাই পেয়ে গেছে, এটাই ভালো লাগলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো, বাইরে বেরোও না, বেশি গরম অতিরিক্ত পড়েছে। তা আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।